এবারে গাও কবি, তোমার উদাত্ত কণ্ঠে মায়ের নাম গাও। ডুবতে মন খালি বলে, ডুবতে রে মন কালি বলে, হৃদি রক্ত না করে অগাধ জলে, হৃদি রক্ত না করে অগাধ জলে, ডুবতে রে মন কালি বলে, ডুবতে রে মন কালি বলে মা। রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন মেলে, রত্নাকর নয় শূন্য কখন, দু চার ডুবে ধন মেলে, তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও ফুলো কুণ্ডলিনীর কুলে, তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও ফুলো কুণ্ডলিনীর কুলে, ডুবে রে মন কালি বলে, ডুবে রে মন কালি বলে মা। রতন মানিক কত পড়ে আছে অগাধ জলে, মা রতন মানিক কত পড়ে আছে অগাধ জলে, তুমি প্রসাদ বলে জন্ম দিলে, মিলবে নতুন ফলে ফলে, এই প্রসাদ বলে জন্ম দিলে, মিলবে নতুন ফলে ফলে, ডুবতে রে মন কালি বলে, ডুবতে রে মন কালি বলে, ডুবতে রে মন কালি বলে মা। চমৎকার, অতি চমৎকার। যেমন প্রাণোন্মাদকারী সুর, তেমনি ভাষার পরিপাট্য ভক্ত কবি রামপ্রসাদ সেন আমার পণ্ডিত সবার বিশিষ্ট আসন গ্রহণ করে আমার সবার অলঙ্কৃত করুন। ক্ষমা করবেন মহারাজ, এমন কোন শিক্ষা আমার মধ্যে নেই যা দিয়ে আমি আপনার পণ্ডিত সবার আসন অলঙ্কৃত করতে পারি। আমি এই জগতের নগণ্য জীব, পড়ে আছি আমার জগন মাতার করুণা সামনে। আমাকে হতাশ করবেন না কবি, আমি জানি আমার রত্ন সবার বিশিষ্ট আসন গ্রহণের আপনি উপযুক্ত পাত্র। ক্ষমা করবেন মহারাজ, আমি আপনার আদেশের প্রতিপালন করতে পারলাম না। কেন কেন কবি? রত্ন সবার বিশিষ্ট আসন গ্রহণ করলে আমাকে তমগুণ আশ্রয় করবে, তখন তামসী বরণা মা আমায় নিবিড় তমসারাজ্যে ফেলে দেবে। গান শুনিয়ে আমি আপনাকে সন্তুষ্ট করতে পেরেছি, এই বড় আশা নিয়ে আপনাকে আনতে বছর দিয়ে পাঠিয়েছিলাম, আমাকে নিরাশ করলেন কবি। দুঃখিত হবেন না মহারাজ, আমি নিরুপায়। বেশ, রত্ন সবার আসন গ্রহণ না করুন, আমার আরেকটি আকাঙ্ক্ষা পূর্ণ করুন। আদেশ করুন মহারাজ। আপনার রচিত সঙ্গীতের
পাণ্ডুলিপি আমায় দান করুন। আমি বাঙালিদের কাছে আপনার মধুর রচনা প্রচার করি। আমার তো কোনো পাণ্ডুলিপি নেই মহারাজ। সে কি, আপনার এত বড় একটা সাধনার কোনো স্মৃতি রাখবেন না? এত সঙ্গীত রচনা করেছেন, তার কোনো পাণ্ডুলিপি রাখেন? প্রয়োজন কি মহারাজ, প্রয়োজন কি? আমি তো প্রচারের জন্য সঙ্গীত রচনা করি না, মায়ের চরণে আত্মনিবেদনের উদ্দেশ্যে মনের আবেগে মায়ের নাম গান। তাহলে এত বড় সম্পদ হতে ভবিষ্যতের বাঙালি বঞ্চিত হয়ে থাকবে। কবি রামপ্রসাদ সেনের এমন মধুর রচনা পাণ্ডুলিপি অভাবে প্রচার হবে না? কেন প্রচার হবে না মহারাজ? আমি দেব আপনাকে পাণ্ডুলিপি। অপরাধ মার্জনা করবেন ঠাকুর। আপনি ভাবা বেগে যখন মনে মনে রচনা করে মায়ের নাম গেয়ে যেতেন, আমি আপনার গাতে লিপিবদ্ধ করে রাখতাম। কে আপনি? আমি ঠাকুরের শ্রীচরণের দাসান। উনি আমার অন্নদাতা, কলকাতার বিখ্যাত জমিদার দুর্গাচরণ মিত্র। বিখ্যাত নেই মহারাজ, অতি নগণ্য। গুরু কৃপা প্রার্থী হয়ে চরণ তলে পড়ে আছি। ধন্য আপনি, শত ধন্যবাদ আপনার গুরু ভক্তিকে। কবিবরের রচনা লিপিবদ্ধ করে আপনি যে বাঙালিদের কত উপকার করেছেন তা বর্ণনাতীত। মহারাজ, ঠাকুরের সঙ্গীত রচনা পাণ্ডুলিপি আমি আপনাকে দেব। আপনি বাঙালির ঘরে ঘরে আমার ঠাকুরের নাম প্রচার করে এই বাঙালিদের কাছে আমার করে রাখা। দোহাই মহারাজ, আমার নামে আপনি এই সঙ্গীত প্রচার করবেন না, তাহলে অন্তর আমার তমপূর্ণ হয়ে উঠবে, আমাকে নরকের পথে টেনে নিয়ে যাবে। ক্ষমা করবেন কবিবর, আপনার এই অনুরোধ রাখতে আমি বাঙালিদের এমন মহার্ঘ সম্পদ হতে বঞ্চিত করতে পারবো না। দুর্গাচরণ বাবু, আপনার গুরুর নাম বাঙালিদের কাছে অমর করে রাখতে আমি ওর রচিত সঙ্গীত প্রচার করব। আর আজ থেকে 100 বিঘা নিষ্কর সম্পত্তি ভোগ দখলের অধিকার সহ ওকে কবি রঞ্জন উপাধি দান করলাম। স্মৃতি পূর্ণ হয়ে গেছে, আমি পালায়া। আপনি আমায় বাধা দেবেন না মিত্র মশাই, আপনি আমায় বাধা দেবেন না। আমি রাজা হতে চাই না মিত্র মশাই, আমি রাজা হতে চাই না, আমি রাজা হতে চাই না। ও মা, মাগো, তোর এই প্রসাদ, তোর চরণ রত্ন ভিন্ন অন্য কোন রত্নের প্রয়াসী নয় মা, অন্য কোন রত্নের প্রয়াসী নয়। আমি রাজা হতে চাই না মগো, রাজা হতে, রাজা হবার সাধ নাই মগো। দুবেলা যেন পাই মা খেতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, রাজা হবার সাধ নাই মাগো। দুবেলা যেন পাই মাকে দে, চাই না মাগো রাজা হতে। মাটির ঘরে বাঁশের খুঁটি মা, হয় যেন তাই ঘর জোগাতে মা, মাটির ঘরে বাঁশের খুঁটি মা, হয় যেন তাই ঘর জোগাতে, আমার মাটির ঘর যে সোনার ঘর মা, মাটির ঘর যে সোনার ঘর মা, ও মা।
কি হবে দালানেতে, যদি দালান কোথায় রাখো মাগো, পারবো না আর মা বলিতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। যদি দ্বারেতে অতিথি আসে মা, না হয় যেন মুখ লুকাতে, ঘর কাঁসার থালা কাঁসার বাটি মা, পায় যেন তাই দুটো খেতে মা তো, সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে মা, সংসার ধর্ম বড় ধর্ম, তাই পারি না ছেড়ে যেতে, কেবল রাম প্রসাদের এই বাসনা মা, রাম প্রসাদের এই বাসনা মা, তাই পাই যেন ওই পদেতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। রাজা হবার সাধ নাই মাগো, দুবেলা যেন পাই মা খেতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে, চাই না মাগো রাজা হতে। কবিবর, মহারাজ, আপনি আমায় কিছু দিতে চেয়েছেন, যদি সত্যি আপনি আমায় কিছু দিতে চান, তাহলে আপনার কাছে আমার করজোড়ে প্রার্থনা, আপনি মায়ের কাছে আমার জন্য শুধু এইটুকুই প্রার্থনা করবেন, মায়ের ওই রাঙা চরণে যেন আমার ঠাঁই হয়। কবি, আর আমি আপনার কাছে দিতে চাই না মহারাজ, আপনার কাছে আমার কিছু দেখুন মহারাজ, ঠাকুর প্রলোভন হতে নিজেকে কত দূরে রাখতে চান। এতটা নির্লোভ না হলে উনি কি সকলের অন্তর জয় করতে পারেন? আসুন দুর্গাচরণ বাবু, আজ আমার প্রাসাদে আদিত্য গ্রহণ করে আমায় আনন্দিত করুন না। এসো গোপাল। থাকবে বাবা, তোমার ভজু কাকা আছে, ভয় কি? হাসি মুখে বিদায় দিল, তুই কেন মানা দিচ্ছিস বাবা? যা, তোর ভজু কাকার সঙ্গে বাড়িতে যাও। যাও
তোকে আর কি বুঝিয়ে দেবো রে ভজা, তোকে আর কি বুঝিয়ে দেবো? ওরে তুই তো দুলালের মতো অবুঝ অবুঝে আমি আপনা আপনি হয়ে যাচ্ছি না ঠাকুর। যে ভজা চিরদিন ওই চরণে পড়ে রইল, যাওয়ার সময় তার ঘাড়ে বোঝা চাপিয়ে দিয়ে যাচ্ছ, তার বিধির অবস্থা কি করে যাচ্ছে? আমার মা তোকে তার অভয় চরণের ঠাঁই দেবে। মায়ের অভয় চরণে ঠাই নেবার স্পর্ধাই মুখ্য ভজা মেয়েটা। সে যেমন এই দুনিয়ায় এসে ওই চরণে ঠাই পেয়েছে, ও জগতে গিয়ে ওই চরণে ঠাই পাবে কিনা তুমি আমাকে বলো। আমি কে রে ভজা, আমি কে? ওরে আমি তো স্মরণীপুর দাস মানুষ, মায়ের চরণে আশ্রয় পেলেই মোক্ষ লাভ হবে। আমি বুঝি না ঠাকুর, তুমি আমার গুরু, তুমি আমার ইষ্ট ভগবান, মায়ের দেবতা গুরু, মায়ের যা দুলালকে নিয়ে যা, ওকে বুঝিয়ে নিয়ে যা, নিয়ে যা, ওকে নিয়ে যা। বৌঠা বৌঠা, পায়ের ধুলো দাও বৌঠা, আর আশীর্বাদ করো। আসছে জন্মে আবার যদি মানুষ হয়ে আমাকে এই দুনিয়ায় আসতে হয়, তাহলে আমি যেন তোমাদের বাড়ির চাকর হয়ে আসতে পারি। এমন করে কেন বলছিস রে ভজা, এমন করে কেন বলছিস? আমি তো কোনোদিন তোকে আমার চাকর মনে মনে করিনি। তাহলে কেন তুই নিজেকে এতটা ছোট ভাবছিস? কখনো এমন কি ভাববি না রে, কখনো এমন কি ভাববি না। তুই আমার বুকে আয়, তোর মতো ভাইয়ের সংসারে মেলে না রে ভজা। ওরে তোর মতো ভাই সংসারে মেলে না। নিজেকে কখনো এতটা ছোট ভাববি না। শোন, তোর ছেলে মানুষ, হয়তো অনেক ভুল করবি, ওকে বুঝিয়ে রাখিস। আর সবসময় মনে করে দিস মাথার উপরে মা আছে। নিয়ে যাও কে। মাকে প্রণাম করে মায়ের কাছে আশীর্বাদ চেয়ে দেবো। ওরে দুলু, জীবনে হয়তো এমন সুযোগ আর কোনোদিন আসবে না। প্রণাম করবো। ওঠান দুলালকে আশীর্বাদ করবো, ওঠান দুলালকে আশীর্বাদ করবো। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা চলে যাচ্ছি। কিন্তু তোমার তো এখনো যাওয়ার সময় হয়নি। তোমার যখন সময় হবে তখন তুমি ভোজি ব্যক্তিমশাই আছেন, তোমার ভোজু কাকা রয়েছেন, ওদের কাছে থাকবে। ওরা তোমার কোনো অভাবই রাখবে না। আরেকটা কথা, যখন আমাদের কথা তোমার খুব মনে করবে, তখন মায়ের শ্রীচরণ তলে তাকিয়ে দেখবে আমরা মায়ের শ্রীচরণ তলেই পড়ে আছি।